हरि बोल। हरे कृष्ण जय निताई जय गौरी जय राधे जय राधे श्याम। हरि बोल। हरे कृष्ण। जगमना संकट हारी हे गिरी धारी तुमी कृष्ण मुरारी। जगमना संकट हारी हे गिरी धारी तुमी कृष्ण मुरारी। हे गिरी धारी तुमी कृष्ण मुरारी। हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जगमना संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। भजनिष्ठा करी हरि नामेरा सहित आछे आपनि श्री हरि। जय राम श्री कृष्ण भजनिष्ठा करी नामेरा सहित आछे आपनि श्री हरि। जगमना संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। नंदन
কেশব মাধব দীন দয়া আমার প্রভু হে কেশব মাধব দীন দয়া আমরা ভাত অন্ধন কি দিয়ে পুজিবা ওরা আমরা ভাগা তাই অন্ধনয় কি দিয়ে পুজিবা বলো ওরা সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি কৃপা করো এই আভাজনে আমার প্রভু গে কেশব মাধব দীন দয়া আমার প্রভু হে কেশব মাধব দীন দয়া জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার বদন ভরে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি 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 জয় জয় মহাপ্রভু
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ ওই কৃষ্ণ ভগত ওই পদ ভগত ওই মনসা কলবতরুহশ্চ কৃপা সিন্ধু ভয়ে বজ্র পতিতা বৈষ্ণবে বৈষ্ণবে শ্রী গৌর নিত অজমন শ্রী গৌর ভজমন শ্রী গৌর নিতাই। শ্রী গৌর আজালো লম্বিত করো হেমকান্তি ভুবনে ভুবনে তুলনা যাহারে ভজমন শ্রী গৌর নিতাই। ভজমন শ্রী গৌর নিতাই। যিনি কৃষ্ণ নাম সংকীর্তন নদিয়ারে গৌরী আমার সংকীর্তন প্রবর্তকারী গৌরনীতায় আমার যিনি আমার নদিয়া নবদ্বীপে এসে এই কলির পাপা হত জীবিকে তোরাবার লাগি গোলকে প্রেম ধন হরিনাম গোলকের প্রেম নাম
মূল্যবান বস্তু, যে হরি নাম ছাড়া এই কলির জীব উদ্ধার হবে না। সেই গোলকের আনারস, গোলকে থেকে আনারস হরি নাম, নদিয়া নবদ্বীপে সংকীর্তন আকারে বিতরণ করেছি। তাই আমার মহাজন বলে কৃষ্ণ নামে সংকীর্তন করিলেন পবর্তন, কেবল জগতের উদ্ধার কারণে ভজমন শ্রী ভজমন শ্রী গৌরানিতাই, ভজমন শ্রী গৌরানিতাই, হরে কৃষ্ণ জয় ভজমন নিতাই। শ্রী গৌরানিতাই। আমি আমার পরম পূজ্যপাদ জন্মদাতা জন্মদাত্রী পিতামাতার চরণে শতকোটি প্রণাম জানাই। জানাই আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, জানাই সাধু গুরু বৈষ্ণব সমস্ত ভক্তজন, কৃষ্ণ ভক্ত, মাতৃভক্ত, গুরু ভক্ত, সমস্ত দেবদেবীর চরণে, কৃষ্ণ বলরামজিউর চরণে, গোপালজিউর চরণে, রাধা কৃষ্ণজিউর চরণে এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জনের চরণে ভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের শুরু করতে চলেছি যে বিষয়, সে বিষয়ের নাম কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা কে? সুদামার বাড়ি কোথায়? তার বাবা মায়ের নাম কি? সুদামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণের ছেলে, যার নাম বাসক ব্রাহ্মণ। বাড়িটা কোথায়? মগধ রাজ্যে। মহাজন বললেন মগধ রাজ্যেতে ছিল নৈষ্ঠিক ব্রাহ্মণ, মগধ রাজ্যেতে ছিল এক নৈষ্ঠিক ব্রাহ্মণ, ছিল নাই নীতি ধর্ম নীতি, ছিল নাই নীতি ধর্ম নীতি, ভক্তি পরায়ণ, ভক্তি পরায়ণ। ছিল নাই নীতি ধর্ম নীতি, নাই নীতি ধর্ম নীতি, ভক্তি পরায়ণ, ভক্তি পরায়ণ। আজ মগধ যেতে ছিল এক নৈষ্ঠিক ব্রাহ্মণ, ও সে নাই নীতি ধর্ম নীতি, ভক্তি পরায়ণ, ভক্তি পরায়ণ। সবাই মিলে বাহু তোলে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। সুদামার বাড়ি ছিল মগধ রাজ্যে।
যার বাবার নাম ছিল বাসক ব্রাহ্মণ। প্রথমত তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। ভগবানের কাছে প্রার্থনা করে ওই একটি মাত্র সন্তান পেয়েছিলেন, যার নাম রেখেছিলেন সুদামা। সুদামা একটু বড় হলো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতা তাকে নিয়োজিত করলো অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রমে। কেন? পড়াশোনা করবার জন্য, বিদ্যায় অধ্যয়ন করার জন্য, যাতে করে ছেলেটা ভক্তি পরায়ণ হয়, ছেলেটা পাঁচে একজন হয়, যেন ভগবানের প্রিয় পাত্র হয়। পিতামাতার গুণে সন্তান ভক্তি পরায়ণ হয় এবং নষ্ট হয়ে যায়। পিতামাতা যদি ভালো হয় ছেলে ভালো, পিতামাতা যদি কুব্যবহার হয় ছেলে কিন্তু ভালো হবে না। যার মা ভালো তার ছা ভালো, মানে ছেলে ভালো। পিতামাতা খুবই ভালো, সন্তানটিকে পেয়েছে, আদরের সন্তান, নিয়োজিত করলো শান্তিপুনি মুনির আশ্রমে বিদ্যা অধ্যয়ন করার জন্য। তদানীন্তন কালে শিক্ষা করার জন্য গুরুগৃহে যেতে হতো, থাকতে হতো। অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রমে ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণে পড়ল, গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব আমাকে আপনি আপনার চরণে ঠাঁই দেন। চরণে আমাকে ঠাঁই দাও। পরিচয়ের কথাটা জিজ্ঞাসা করে সবকিছু অভয় পেলেন। ছেলেটা দেখতে যেমন, তার গুণটাও সেরকম। যেমন রূপ তেমনই গুণ। তাকে যে কোনো ব্যক্তি ভালো না বেসে থাকতে পারবে না। এতটাই ভালোবাসে শান্তিপুনি মুনি গুরুদেব এবং তার স্ত্রী নাম কমলা। শুধু তারা নয়, যত শিষ্যেরা ছিল তারা সবাই কিন্তু সুদামাকে নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো ভালোবাসে। একদিন সমস্ত শিষ্যেরা সুদামাকে ডেকে ডেকে বললেন, সুদামা, ও সুদামা, এ কি তোমরা এত বিচলিত হয়ে আমাকে ডাকছো কেন? আজকে একটা কথা শুনেছি, তা কি সত্যি? কি কথা? আমাদের এই গুরুদেবের আশ্রমে কৃষ্ণ এবং বলরাম আসছেন বিদ্যায় অধ্যয়ন করার জন্য। সেটা বড় কথা নয়, কিন্তু তুমি তো একই সঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে গোষ্ঠ গোচারণে নানান খেলা খেলেছ। কৃষ্ণের হাতে নাকি একটা বাঁশি আছে, বাঁশির নাকি অপূর্ব গুণ। বাঁশিটা যখন বাজাতো সমস্ত ধেনু বৎসা নাকি একত্রিত হতো। তা কি সত্যি? শুধু সত্যি নয়, একেবারে সম্পূর্ণ সত্যি। তাছাড়া সে যে ঐশ্বর্যপূর্ণ ভগবান, তার গুণের শেষ নাই, তার মহিমারও শেষ নাই। কথাগুলো কিন্তু কপাটের আড়ালে থেকে গুরুদেব শুনেছে। গুরুদেব আর নিজেকে ধৈর্য ধরতে পারলেন না, বেরিয়ে এলেন, চোখে জল ছলছল করছে। গুরুদেবকে দেখেই প্রণাম করলেন আমার সুদামা। সুদামা সুদামাকে জড়িয়ে গুরুদেব বলছে, তুমি ঠিকই বলেছো বাবা। তারই ইচ্ছাতে তো
তিনি আমাদের এই আশ্রমে আসছেন, এ তো অনেক ভাগ্যের ব্যাপার। যোগী ঋষি মুনিরা যাকে তপস্যা করে পায় না, সমস্ত দেবতাগণ ইন্দ্র চন্দ্র কুবের বরুণ যাকে ধ্যানের দ্বারা পায় না, সেবার দ্বারা পায় না। হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে তোমাদের ইচ্ছাতেই তোমরা আসছো আমার এই আশ্রমে। মনে 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 শান্তিপুনি মুনি কাঁদছে আর বলছে, ওগো কৃষ্ণ, ওগো বলরাম, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান, তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান, আমার বলিতে কিছু নাহি যে গো, আমার বলিতে কিছু নাহি যে গো, সকলি তোমারি কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি মুহূর্তিতে তুমি, মন্দিরে তুমি মরতেতে তুমি, পূজার ফুলে সাবগীতে, মন্দিরে তুমি মরতেতে তুমি, পূজার ফুলে প্রেমের ঠাকুর প্রেমের পূজা, নাহি প্রেমের ঠাকুর প্রেমের পূজা, তুমি যে ভক্তের ভগবান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। মনে মনে কেঁদে উঠল আমার গুরু শান্তিপুনি মুনি। সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা তুমি ঠিকই বলেছো, আমি বিষ্ণু পূজায় বসবো, তোমরা সবাই মিলে ভগবান নারায়ণের প্রার্থনা করবে। ঠিক আছে গুরুদেব। গুরুদেব বসে গেল বিষ্ণু পূজায়, এরা সবাই ভগবান নারায়ণের প্রার্থনা করছে। নারায়ণ হরি নম কমলাপতি সর্বদেব গতি নম বৈকুণ্ঠ বিহারী নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ হরি নম কমলাপতি সর্বদেব গতি নম বৈকুণ্ঠ বিহারী নম
ভগবান এসে গেছে। প্রথমে এসে তার ভক্তকে ডাকছে সুদামা সুদামা বলে, চমকে উঠলো, চোখ মেলে তাকিয়ে দেখে সম্মুখ মানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ আর বলরাম। এরা সবাই মিলে কৃষ্ণ বলরামকে দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। এমন রূপের মানুষ তো এর আগে কখনো দেখিনি। বলে কি রূপ মধুর মোড়তি প্রীতি রসের মধুরা মরতি প্রীতি রসের প্রীতি রসের অবহেন মনে দিন ভুবনে হেন মনে এদিনা ভুবনে তুলনা নাহি কোজা তুলনা নাহি কোজা হেন মনে এদিনা ভুবনে হেন মনে এদিনা ভুবনে তুলনা নাই তো তুলনা যা বলো বলো তোমাদের নাম কি বলো বলো তোমাদের নাম বলো কোথা থেকে এলে তোমরা বলো 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 তোমাদের নাম বলো। কৃষ্ণ এবং বলরামকে জড়িয়ে ধরে এরা সবাই পরিচয় জিজ্ঞাসা করছে। এবার কৃষ্ণ বলরাম তাদের পরিচয় দিচ্ছে। এই তোমরা শোনো, আমাদের নাম কি তোমরা শোনো। বলি আমাদের নাম কৃষ্ণ বলরাম, আমাদের নাম কৃষ্ণ বলরাম, আমাদের নাম হরি হরি আমাদের কৃষ্ণ বলরাম, আমাদের কৃষ্ণ বলরাম, আমাদের কৃষ্ণ বলরাম। কি গো, পরিচয়ের কথাটা জানা হলো তো? আপনাদের জানা হলো মায়েরা? ওরা বলছে আমাদের নাম কৃষ্ণ বলরাম, আর একদিকে সবাইকে বলানো হচ্ছে যে তোমরা সবাই বলো কৃষ্ণ বলো রাম বলো কৃষ্ণ বলো রাম, কৃষ্ণ বলো রাম বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম, বলো কৃষ্ণ বলরাম। ওরে ন হবে সকলের মনের মানুষ
আমাদের কি আনন্দ গো, আজকে যার বাড়িতে কীর্তন হচ্ছে, চতুর্থ প্রহর নাম যজ্ঞের আয়োজন, মাননীয় হরিপদ পাল দাস মহাশয়, আজকে উনি শিবাস আচার্য স্বরূপ এবং তার সহধর্মিনী, যিনি শিবাস ঠাকুরের সহধর্মিনী, তার নাম ছিল মালিনী দেবী। হরে কৃষ্ণ। আজকে উনার বাড়িতে কৃষ্ণ বলরাম স্বয়ং এসে গেছে। আজকে যে বিষয়টা হচ্ছে কৃষ্ণ ভক্ত সুদামার কথা। ভক্তের কথা বলতে গেলে ভগবানকে আসতেই হবে, ভগবানের কথা বলতেই হবে। আর ভগবানের কথা বলতে গেলে ভক্তের পদ অনুসরণ করতে হবে। কেন? ভক্ত ছাড়া ভগবান নাই। আরে ভগবানের ছাড়া ভগত থাকতে পারে না, ভক্ত থাকতে পারে না। এবারে সুদামা দাঁড়িয়ে আছে এক কোণে, ম্লান বদনে নয়নে তার অশ্রু ধারা বলছে। সবাই মিলে কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরে কত আনন্দ করছে, কিন্তু অন্তরে আমি ভগবান কৃষ্ণচন্দ্র জানতে পারলেন আমি যার জন্য এলাম এই আশ্রমে, সে কেন এতটা দূরে। এরা সবাই বলছে চলো চলো ভিতরে চলো। কি গো ভিতরে কেন ডাকছে? কোন আত্মীয় গেলে বাইরে বসিয়ে রাখা উচিত হবে, দাঁড় করে রাখা উচিত হবে, একটু ভেতরে নিয়ে যাবে না? নিয়ে গেলে খাওয়ার ব্যবস্থা আছে, কি গো জল খাবারের ব্যবস্থার আগে শরবত আছে, চা আছে নাকি? এবার এরা ডাকছে। বলরাম বললেন কৃষ্ণ ও ভাই, ওরা ডাকছে চলো। হরিবল জয় নিতাই। কৃষ্ণ বললেন দাদা গো, ওদের সঙ্গে তুমি যাও, আমি একটু পরে যাব। এ কথাটা কেন বললেন? বলরামের সঙ্গে এরা সবাই চলে গেল, বলরাম এদেরকে নিয়ে চলে গেল, আর বলরামকে নিয়ে এরা সবাই ভেতরে গেল, কিন্তু দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ কার বিহনে? সুদামার বিহনে। তার মানে এতে করে আমাদের জানতে হবে কোটি কোটি মানুষ আছে এই মর্তধামে, এই বিশ্ব পৃথিবীতে। ভগবান সকলের দিকে তাকায় না, ভগবান সবাইকে ভালোবাসে না, বলে যে আমার আমি তাকে ভালোবাসি, যে আমার ভক্ত আমি সর্বদাই তার দিকেই লক্ষ্য করি। ভক্ত আমার মান বদনে দাঁড়িয়ে থাকবে, আমি এদের সঙ্গে চলে যাব, তা কি হয়? সুদামা তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আছো কেন? সুদামা তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। মনে মনে বললে আমি যে তোমার জন্য এই মুনির আশ্রমে পড়াশোনা করবার জন্য, শুধু তাই নয় পড়াশোনার নিমিত্তে নি ছোট মাত্র, কিন্তু তোমার সঙ্গ পাওয়ার জন্য আমি এসেছি এই অবন্তী নগরে। আমি এসেছি সুদামা সুদামা মনে মনে চিন্তা করছে, হে ভগবান, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি তো রাজার ছেলে, তুমি তো ভগবান, আমি তো এক গরিব ব্রাহ্মণের ছেলে, আমি কি তোমার সঙ্গে সঙ্গ দিতে পারি? না না, আমি অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেল, বলছে সুদামা এতটাই সংকুচিত হচ্ছে কেন? এসো জামা, ও গে সুদামা,
তুমি এসো আমার কাছে এসো দেখো না আর অভিমানে এসো আমার কাছে থেকো না অভিমানে বলে এসো আমার কাছে এসো সুদামা তুমি থেকো না অভিমানে তুমি যে আমার প্রাণের সখা তুমি যে প্রাণের সখায় আমি তোমায় বসাবো সিংহাসনে সুদামা এসো তুমি যে আমার প্রাণের সখা বসাবো আমাকে জোর করে জড়িয়ে ধরে আলিঙ্গনের মধ্যে হলো আমার কৃষ্ণ চন্দ্র এবারে সুদামা কাঁদে আর কৃষ্ণ কাঁদে কৃষ্ণ কাঁদে ভগত কাঁদে আর ভগবান কাঁদে ভগবান কাঁদে ভক্ত বলে আমার ভাগ্য ভালো ভাগ্য ভালো ভগবান বলে না 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 সুদামা সুধা